তো ফ্রেন্ডস থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন আজকে কী বিষয়ে আমি ভিডিও বানাতে চলেছি। তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি একটা আনবক্সিং করে দেখাবো আপনাদেরকে একটা বাজেট সেগমেন্টের মধ্যে এসএমপিএস। এসএমপিএস হলো সুইচ মোড পাওয়ার সাপ্লাই, যেটা দিয়ে আমরা সিপিইউর ভেতরে আমরা পাওয়ার প্রোভাইড করি। তো ফ্রেন্ডস এটা আমি আনবক্সিং করব আর আপনাদেরকে এটা ফিট করেও দেখাবো যে আপনারা সঠিকভাবে কীভাবে এসএমপিএস চেঞ্জ করতে পারেন ঘরের মধ্যে। আপনাদের কোথাও যেতে হবে না, দোকানে যেতে হবে না। দোকানে গেলেই ওরা আপনাদের থেকে 300 টাকার মতো সার্ভিস চার্জ নিয়ে নেয়। তো আপনারা বাইরে থেকে কিনে এনে বা অনলাইন থেকে পারচেস করে ওটাকে ঘরে অ্যাসেম্বল করতে পারবেন। তো আমি সহজ পদ্ধতিতে আপনাদেরকে এটা দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে অ্যাসেম্বল করবেন। তো চলুন ফ্রেন্ডস, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এটা হলো জেব্রনিক্স কোম্পানির 450 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই ইউনিট। তো এটা ঘর বা অফিসের ইউজের জন্য একদমই পারফেক্ট এসএমপিএস। তো কোম্পানি এটা ক্লেম করে যে এটা 450 ওয়াটের একটা এসএমপিএস, কিন্তু আমার মনে হয় না যে এটার মধ্যে 450 ওয়াটের পাওয়ার এটা প্রোভাইড করবে। তো এটা 450 ওয়াট থেকে কমই হবে। তো এটা চলুন আনর্যাপ করে দেখা যাক যে এটার কেমন কী কোয়ালিটি। তো ফ্রেন্ডস, বক্সের গায়ে যে এমআরপিটা লেখা হচ্ছে সেটা হলো 649। তো আপনারা 500 টাকার নিচে এই এসএমপিএসটা পেয়ে যাবেন মার্কেটে। তো এর ওয়্যারের কোয়ালিটি আর লেন্থ আমার ঠিকঠাকই লেগেছে। আর এর যেমন একটা বাজেট এসএমপিএসের হওয়া দরকার, তো সেরকমই এর ওয়্যারের লেন্থ আর কোয়ালিটি। খুব একটা খারাপও নয়, খুব একটা ভালোও নয়, মানে কাজ চলে যাওয়ার মতো ব্যাপার এটা। তো এসএমপিএসের যদি কানেক্টারের কথা বলি আমি, তাহলে এটার মধ্যে ATX 24 পিন কানেক্টার থাকে, ATX 4 পিন কানেক্টার থাকে একটা একটা করে, আর দুটো থাকে আমাদের হলো সাটা কানেক্টার আর দুটো পাটা কানেক্টার। তো এবার আমি এসএমপিএসটাকে ক্যাবিনেটের ভেতরে ফিট করব আর আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা সহজেই এসএমপিএসকে চেঞ্জ করতে পারবেন। তো এখন আমি ডেস্কটপের ক্যাবিনেটটাকে ওপেন করে নিয়েছি। তো এবার আমি পুরনো এসএমপিএসের যে এক একটা করে কানেক্টার লাগানো আছে মাদারবোর্ডের সাথে, তো সেগুলোকে একে একে আমি খুলে নেব। তো সবার আগে আমি ATX 24 পিনটাকে খুলে নিলাম। এবার ATX-এর 4 পিন যেটা থাকে আমাদের ডিসপ্লের জন্য যে পাওয়ারটা লাগে, তো সেটাকে খুলে নিলাম। আর আমার SSDর সাথে যেই সাটা কানেক্টারটা লাগানো আছে পাওয়ারের, তো সেটাও আমি খুলে নেব। তো আপনাদের যদি ডিভিডি রাইটার থাকে, তো সেই ডিভিডি রাইটারেরও সাটা কানেক্টার বা পাটা কানেক্টার আপনারা খুলে নেবেন। তো সব কানেক্টারকে সরিয়ে নেওয়ার পরে এবার আমরা পুরনো এসএমপিএসটাকে স্ক্রুগুলো পেছন থেকে খুলে এটাকে বের করে নেব। তো এবার আমি নতুন এসএমপিএসটাকে ক্যাবিনেটের ভেতরে ফিট করব। তো ফিট করার আগে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এসএমপিএসের দিকে যে স্টিকারটা লাগানো থাকে ব্র্যান্ডিংয়ের, তো সেটা বাইরের দিকে হবে। তাহলে পেছনের যে স্ক্রুয়ের ফুটোগুলো আছে সেটা ঠিকভাবে মিলে যাবে। তো আমি যেমন করে আগের এসএমপিএসটাকে বের করেছিলাম, তো যেই ওয়্যার যেখানে ছিল তো সেই ওয়্যার সেখানে আমি ফিট করে দেবো এটার। তো আপনাদের এসএমপিএস ঠিকভাবে ফাংশন করছে কিনা এটা বোঝার জন্য আপনাকে ভোল্টেজ চেক করতে হবে।
তো এর রিলেটেড আমি একটা ভিডিও আগে আমার চ্যানেলে পাবলিশ করেছি, তো আমি উপরে আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গিয়ে সেখানে চেক করতে পারবেন যে আপনাদের SMPSটা ঠিকভাবে কাজ করছে কিনা। তো সব ওয়্যার কানেক্ট হয়ে যাওয়ার পরে আমি একবার ওয়্যারগুলোকে রিঅ্যারেঞ্জ করে দেবো, যাতে ওয়্যারগুলো সিপিইউর ফ্যানের উপরে না লেগে ফ্যানের ব্লেড না ভেঙে যায়। তার জন্য আমি একবার ওয়্যারগুলোকে অ্যারেঞ্জ করে দিচ্ছি। তো এভাবে সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে আপনাদের SMPSকে চেঞ্জ করে ফেলতে পারবেন, আপনাদের সার্ভিস সেন্টার নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। তো ফ্রেন্ডস, আপনাদের বলে দিই, যদি আপনার আমার ভিডিওসগুলো ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর সাথে পাশে দেওয়া বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের লেটেস্ট ভিডিওসের নোটিফিকেশান আপনার মোবাইলে পৌঁছে যায় সবার আগে। তো ফ্রেন্ডস, আজকের জন্য আমি এতটাই রাখছি। দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই ফ্রেন্ডস, অ্যান্ড সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।